নফল পড়বেন তো? দৈনিক কয় রাকাত? করাগাত নফল রাসূল করাগাত হতো কর, একটু গণেন না করাগাত অতিরিক্ত গেছে 12 কন ওগা কর 1 থেকে 100 যুদ্ধ করবেন কমন তো পড়বই। সারে জিজ্ঞেসে বিউটিফুল ছেলে এ থেকে জেড পর্যন্ত কইছে কত গাইল এই বেগুন কদিছি জিজ্ঞা লাগে টোগাইল। আপনারা জানেন, আমি শুধু একটু মনে করিয়ে দিব, মোট নামাজ পড়তেন 67 রাকাত, এর মধ্যে শুধু নফল পড়তেন 51 রাকাত। হিসাবটা নেন, তাহাজ্জুদ ফরজ ছিল রাসূলের উপর, কি ছিল ফরজ 8 রাকাত। কয় রাকাত? বিতির কখনো 1 রাকাত। ইদা খাশিয়া সুবহা ফাও তারাবে রাকা। মা আয়েশার বর্ণনা, বুখারী, যখন ভোরের আলামত, ভোর হয়ে যায় ভয় করতেন, 1 রাকাত বিতের পড়তেন। নরমালি 3 রাকাত পড়তেন। আমরা কয় রাকাত পড়ি? আরো জোরে কোন। কখনো কখনো 5 রাকাত পড়তেন, কখনো 7, কখনো 9, কখনো 9। তাহলে 8 আর 3 কত হইল? 11। নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি 12 রাকাত সুন্নাত, ঠিক না ঠিক? ফজরে কয় রাকাত? 2 রাকাত। জোহরে 6 রাকাত, আগে 4 পরে 2, কয় রাকাত হইল? মাগরিবে 2 সুন্নাত, এর সাথে 2, এই 12 রাকাত। কিন্তু রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন মান সাল্লা ক্বাবলাল আসর আরবাআন, আসরের আগে যে 4 রাকাত সুন্নত পড়বে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। লাইউল জান্নাত, জাহান্নাম তাকে স্পর্শ করবে। তাহলে রাসূল পড়তেন 16 রাকাত। 11 আর 16 কত? তুই যে অঙ্কে ফেল করছ, 27, 26, সব অঙ্কে লেটার পাওয়া মানুষ, আল্লাহ রহমত। হ্যাঁ, ইসলাম মানে অঙ্ক, ঠিক না ঠিক? ইসলাম মানে হিসাব, ইসলাম মানে সব বিষয় ইসলামে আছে না নাই? এর জন্য বাচ্চাদেরকে ইসলামে পড়াবেন, কোরআন পড়াবেন, সব বিষয়ের পণ্ডিত হবে। এশাকের নামাজ পড়তেন 4 রাকাত। কয় রাকাত? সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত। কত হলো? হিসাব করেন। 27 আর কত হইল? 35। সালাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত। কত? সালাতুল হাজত পড়তেন 4 রাকাত। সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। সালাতুল কুসুফ পড়তেন 4 রাকাত। আরো কইতেন নি? এরপরে পড়তেন সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়তেন। কিসের? বৃষ্টির নামাজ পড়তেন। আসমা বিনতে সিদ্দিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী, না শালী না, বড় হইলে কি কয়? খেটস। এই খেটস, এই খেটস জেটস না, আমার এটা মনে থাকে না। আমি কই বড় শালী, কয় তোমার আদব কায়দা কিচ্ছু নেই। আমরা তো শালীর গোষ্ঠী, বড় শালী গেলে অসুবিধা কি? ইংলিশে আবার সোজাসুজি, ছোট শালী, বড় শালী, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, আর কিচ্ছু নাই। আঙ্গ তো ছোট হইলে হালা, বড় হইলে হন্দি। আর ঢাকায়াদের কাছে বাপও হালা, পোলাও হালা। ওই পার্লামেন্টের মেম্বার বানাইছে এক ছাগল রে, ইজ্ঞ হালা। ইজ্ঞা কয় স্পিকার হালা, আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয় আমি কি আপনার সাথে কোনো আত্মীয়তা করিস নাকি? আপনি আমাকে শালা ডাকছেন কেন? আল্লাহ এদেরকে আপনি সঠিক বুঝ দেন। এরকম লোক পার্লামেন্টের মেম্বার, এটা কি বানাইছো তোমরা? আরেকটা এসা কয় মাননীয় ব্রিজ, আমার একখান স্পিকার দেন। ইজ্ঞা পার্লামেন্টের মেম্বার। আরোগ্য মন্ত্রী হোলায়নে ক নেতার লাগছে, আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গা থুইয়া দিও। নেতারে দি ঘোষণা দিব ঈদের নামাজ আগামী দিন ঈদুল আজহা। নেতা উডি কয় কালকা সকাল 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানছে কয় যাক,
পড়তে আইছি নামাজ, এখন জানাজার খবর পাইলাম। আনফাল পড়বেন তো? নফল কয় রাকাত পড়বেন? দেখি কয় রাকাত পড়বেন বলেন। যদি 12 রাকাত পড়েন, রাসূল বলছেন জান্নাতে একটা বাড়ি হবে। যদি নামাজে পায়ে পা লাগিয়ে দেন, জান্নাতে একটা বাড়ি হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 10 বার পড়েন, জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? বাপ মারা গেল, শিশু মারা গেল, বিলাপ করলেন না, আহারে লই গেল রে আল্লাহ, ইগারে ছাড়া আর কারোর দেন। এরকম আছে না নাই? এই জাতীয় কথা বলা কুফুরি। কথা বলা কি কুফুরি। বিলাপ করবেন না। নিয়াহা বলা হয়। নিয়াহা দুইটা। আমগো মৌলবীরা হিকছে হুদা বিলাপ করা নিয়াহা। 3 দিনা 40 যে নিয়াহা, সেটা আর পড়ে নাই। নাসাইর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মরা মানুষের জন্য কোনো খানার আয়োজন করা। গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? এতিমকে খাওয়া দেন, খুশি হবেন কে? আপনার নিজের ভাই খেতে পায় না, তাকে টাকা দেন, খুশি হবেন কে? প্রথম নিজের নিকটাত্মীয়কে টার্গেট করবেন। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। লিস্ট করে দিয়েছেন কে? আল্লাহ। আবার সূরা বাকারার 215 তে বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। কি সুন্দর লিস্ট। আগে নিকটাত্মীয়কে টার্গেট করেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, তোমার আত্মীয় মারা গেল, চোখ দিয়ে পানি ঝরছে, মুখে কোনো আওয়াজ, আর বলছেন ইন্না লিল্লাহি, যেমন কেঁদেছেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারিয়া কিপ্তির ঘরে এসেছেন ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। রাসূল তাকে দুধ খাওয়ার জন্য দিয়েছেন এক কামারের ঘরে। কার ঘরে? কামারের ঘরে। কামারের ঘরে সব সময় কি থাকে? ধোঁয়া। রাসূল প্রথমবার দেখতে গেলেন, ইব্রাহিম সুন্দর। রাসূল শাম্মাহু, রাসূল শিশুকে পেলে এরকম ধরে নাক লাগাইতেন, ঘ্রাণ নিতেন। শাম্মা বলা হয় এটাকে। কি বলা হয়? আমরাও তো করি, এরকম নাক লাগাই না বাচ্চার সাথে, বাচ্চারা খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে গেলেন, গিয়ে শোনেন ইব্রাহিম আর দুনিয়াতে। ওই যে মা দুধ খাওয়াচ্ছিলেন আর বাপ কামারের জিনিস বানাচ্ছিলেন, ধোঁয়া এসে তার নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে। রাসূল যখন দেখলেন সে আর দুনিয়াতে নাই, রাসূল দরদর করে কাঁদা শুরু করলেন। জিহ্বা ভিজে যাচ্ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে। রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? রাসূল বলছেন, হাদিহি রাহমাহ। এটা কি? রাহমা, দয়া। আমার ছেলে মারা গেছে, আমিও তো মানুষ, আমারও তো ভালোবাসা আছে, কিন্তু মুখে কোনো শিকায়েত নাই। শুধু বললেন, হে ইব্রাহিম, তোমার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা কি? শোকাহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বিলাপ যেগুলো আমাদের দেশে করা হয়, এগুলো যদি কোনো আজেবাজে কথা না বলি, আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? সেই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। কার কথা? আল্লাহ বলছেন, তোমাকে প্রশ্ন করা হবে আনফাল সম্পর্কে। কোরআন শরীফের একটা শ্রেষ্ঠ পদ্ধতি। আল্লাহ যখন কোন বিষয় জানাতে চান, কোন বিষয় যখন আল্লাহ জানাতে চান, আল্লাহ প্রশ্ন নিজেই করেন। যেমন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হলো। চাঁদটা কি? হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ। চাঁদটা হলো ঝুলন্ত ক্যালেন্ডার আর হজের তারিখ নির্ধারণ করা। ঠিক তবে ঠিক? কে বলছেন? ইয়াসআলুনাকা আনিল মাহিজ, মায়েদের অসুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। ইহুদির বাচ্চারা মেয়েরা অসুস্থ হলে ঘরের ভিতরে তালা দিয়ে আটকে রাখতো, তার সাথে দেখা করতো না, কথা বলতো না। সাহাবায়ে কেরামের ভিতরে গুঞ্জন, প্রশ্ন আকারে উত্থাপন করলেন কে? আল্লাহ। ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফা'তাদিলুন নিসা ফিল মাহিজ। ওটা একটা অসুস্থতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক্সপ্লেনেশন দিলেন দেখেন।
উমরায় বসেছেন ইতিকাফে, রাহমাতাল লিল ইতিকাফে বসে, এগুলো নামায় দাও না, কমন সেন্সের কমন খেয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বাড়িয়ে দিলেন, কারণ মসজিদের সাথে রাসূলের ঘর, মধ্যখানে পর্দা, মধ্যখানে কি পর্দা, মাথা বাড়িয়ে দিলেন, বললেন আয়েশা আমার মাথা মুছে দাও। এই নির্দেশ বিবির জন্য। আর আমরা নির্দেশ করি কি কাপড় ধুই দাও, হলাইনের গুসাফ করে দাও, ওটা লয়ে যাও, ডাইল রাঁধো, এটা রাঁধো, হেডা রাঁধো। উনি নবাব জাদা সলিমুল্লাহ কুতকুত বেগিন করব বো, তুই কিরবি বেড়া ফাঁড়া। সুন্নতের ধারে কাছে নাই মুসলমান। যেই নবী বিবির সাথে সব কাজ করতেন, সেই নবীর উম্মতেরা বিবিরে দিয়ে সব কাজ করায়। সনৈক্য হুজুরের বউ চলে গেছে, হুজুর হারা রায় বর্দি শরীর টিবায়। কোথায় পেয়েছো এসব সুন্নাহ? একটা হাদিস বের করো তো রাসূল বিবিকে দিয়ে শরীর টিপাইছেন, একটা সিঙ্গেল হাদিস বের করো। বিবিকে দিয়ে খেদমত দিতেন, বের করো। কোন কাজের আদেশ সাহাবীদেরকে দিতেন না। খন্দকের যুদ্ধ, পরীক্ষা খনন করতে হবে, একজন সাহাবীকে বললেন না যাও মাটি কাটো, আমি তোমাদের নেতা, আমি বসে আছি। রাসূল আগে হাতে খন্তা নিলেন। কি নিলেন? খন্তা বলে তো না, ওই যে মাথা চোখা যে এমনি করে দে মারে, কোদাল না, কোদালের চেয়ে বেশি লোহা, কোরালের মতো নিলেন, কোপ মারলেন আর বললেন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমরা যখন কোন ভারী জিনিস টানার সময় হেইয়ো, আল্লাহু আকবার, হেইয়ো, ঠিক না? ঠিক। নামাজের নাম হেইয়ো, আল্লাহর নাম, এরকম করে এটা শক্তি লাগে। রাসূল বললেন আনান নবিয়্যু লা কাযিব, আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো নাই। আমি আব্দুল মুত্তালিবের গোষ্ঠীতে দুনিয়ায় এসেছি। সেই নবী পরীক্ষা খনন করলেন, খনন করতে করতে ক্ষুধার জ্বালায় পেটে গামছা বাঁধলেন, পাথর বাঁধলেন, রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আমরা উম্মত। মা আয়েশাকে এটা বললেন ইহুদিদের ওই চক্রান্তের উত্তর দেওয়ার জন্য। তিনি বললেন আমি অসুস্থ। রাসূল বললেন তোমার হাত অসুস্থ নয়, তোমার শরীর অসুস্থ, হাত দিয়ে মুছে দাও। তার মানে বিবির সাথে থাকা যাবে, কথা বলা যাবে, কিন্তু ফ্যামিলি সম্পর্ক করা যাবে না। কি সুন্দর করে বুঝিয়ে দিলেন। এখানে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, তোমাদেরকে প্রশ্ন করা হয় যুদ্ধে যেই জিনিসগুলো পাও, নফল মানি করলে সওয়াব, না করলে কোনো গুনাহ। আর ইস্তিলাহি ভাষায় ফাল হলো যুদ্ধের ময়দানে গিয়েছেন, বিনা যুদ্ধে যে জিনিসগুলো পাওয়া যায় ওগুলো কি আনফাল, ওগুলো কি আনফাল। আর যুদ্ধ করে যেগুলো পাওয়া যায় ওগুলো হলো গনিমত। একটা জামা নিবেন, রাষ্ট্রীয় শরীর জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ সারখার করে দিবেন। আপনাদের এই বাজারের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে, শয়তানদের পেটে চলে গেছে সব টাকা, ঠিক না? ঠিক। কতবার রামগতি এই প্ল্যান কতবার নেওয়া হয়েছে, কয় ইউরানার 10,000 বস্তা ফালাইছি, আপনি ভিতরে গণি দেখেন। হ্যাঁ, ভিতরে গণি দেখেন, এখন গনছে একটাও নাই। কয় জোয়ারে লই গেছে, জোয়ারে কিচ্ছে লই গেছে। একজনে দেখছেন, তিনি কে? মনে করবেন চুরি করেছেন, দুনিয়াও শেষ, আখিরাতও। কোন চোর চুরির পয়সা খেতে পারে? তার জিনিস অন্যরা খায়, আমরা চুরি করব না। সব কিছুর মালিক কে? আল্লাহ। আমাদের শরীরের মালিক কে?